হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আবার এসে গেলাম রোজ করার মতো নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমি তোমাকে শেয়ার করব চিকেন মশলা। তো এখানে আমি 1 কেজি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ধোয়া হয়ে গেছে, সাইজগুলো একটু বড় করেছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কত কম উপকরণ দিয়ে এই চিকেন মশলাটা তৈরি করব, আর খুব কম সময়ের মধ্যে এত টেস্টি চিকেন মশলা তৈরি হয়ে যায়। এত কম উপকরণ আর কম সময়ের মধ্যে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম, 1 চামচ নুন, 2 চামচ ধনে পাউডার, এই ধনে পাউডার বাড়ির তৈরি, 1 চামচ জিরে পাউডার। জিরে পাউডার একটু কমই দিয়েছি এতে, পরে আমি এটাতে আরও জিরে ইউজ হবে, সেটা গোটা জিরে ভাজা গরম মশলার পাউডারের সঙ্গে মিক্সড করা জিরে। আর এখানে 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার, এখানে 1.5 চামচ হলুদের পাউডার নিয়েছি, 1.5 চামচ লাল লঙ্কা পাউডার, 2 চামচ ভিনেগার, আর 2 চামচের মতো সরষের তেল। চাইলে তুমি সাদা তেল ইউজ করতে পারো, আমি সাজেস্ট করব সরষের তেলে বেশি টেস্ট হয়। এটা এখন আমি হাতে মেখে নিচ্ছি, মিক্সড করে দিচ্ছি মশলাগুলো। চাইলে এটা আমি মাংসের উপরেও মশলাগুলো দিতে পারতাম, দিয়ে ম্যারিনেশনটা করতে পারতাম, সেটা আমি করিনি। আমার মনে হলো এটা বেশি বেটার, প্রত্যেকটা মাংসর গায়ে গায়ে মশলা লেগে যাবে, এটা করলে ভালো হবে। তো এমনভাবে এই মাংসর গায়ে মশলা মাখতে হবে যেন ভেতর পর্যন্ত ঢুকে এই মশলাগুলো। নুন, হলুদ, এগুলো ঝাল, এগুলো ভালো মতো করে যদি মশলার গায়ে, যদি মাংসর গায়ে যদি মশলা না মাখানো যায় তাহলে মাংস অত টেস্ট হয় না, ম্যারিনেশনের উপরে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আমি প্রত্যেকটা মাংস একটা একটা করে এইভাবে মশলা মেখে লাগিয়ে নিচ্ছি। তো যারা নতুন আছো তাদের জন্য বলছি, চাইলে তোমরা আমার মতো এইভাবে চিকেন মশলা তৈরি করতে পারো, যদি আমার ভিডিও ফলো করো। এই দেখো প্রত্যেকটা মাংস আমি একটা একটা করে মশলা লাগিয়েছি। এখন আমি সব মাংসগুলো এই বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পরে আবার আমি ভালো মতো করে একসঙ্গে সবগুলো মিক্সড করে দিলাম যেন প্রত্যেকটার গায়ে সমানভাবে মশলাগুলো লাগে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিটও এটা রেস্টে রাখতে পারো। আমার হাতে সময় আছে, আমি আধা ঘন্টা রেখেছি। তো এখন আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি রান্নাটা করতে। প্রথমে আমি এই কড়াইটা গরম করে নিয়েছিলাম, কারণ এটা অ্যালুমিনিয়াম কড়াই, এই কড়াইতে নিচে ধরে যায়। তো যেন নিচে না ধরে তার জন্য কি করতে হয়, কড়াইটা তেল দেওয়ার আগে খুব করে গরম করতে হয়। 5 থেকে 10 মিনিট তো গরম করে নিতেই হবে। এটা করলে কড়াইয়ের তলাতে মশলা একদমই ধরবে না। তো এইখানে আমি 1/2 কাপ সরষের তেল অ্যাড করেছি, 4 থেকে 5টা এলাচ আর একটা
কালো এলাচ, যেটাকে বলি আমরা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 3 থেকে 4টে লং, গোলমরিচ, এগুলো আমি তেলে ছেড়ে দিলাম ফোড়নের জন্য। এখানে জিরে দিলাম আমি 1 চামচ গোটা জিরে। এই যে বলেছিলাম পরে আমি জিরে ইউজ করব, যার জন্য আমি পাউডার জিরে কম দিয়েছি। আর এখানে 450 গ্রাম পেঁয়াজ আর আদা রসুন বাটা একটু বেশি লাগে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পেঁয়াজ আমরা বেশি ভাজবো না, লাল হওয়ার আগেই যা যা মশলা অ্যাড করতে হয় এগুলো দিয়ে দিব। বেশি ভাজলে পেঁয়াজ গলে না সহজে। এখানে আমি আবার 1/2 চামচ নুন অ্যাড করলাম। তো ভিডিও স্কিপ না করে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করবে। তো এখানে কালারের জন্য আবার আমি একটু 1/2 চামচের মতো হলুদ ইউজ করলাম। আমি এখানে আবার উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা ইউজ করেছি, এতে আদা রসুন বেশি লাগে। আর এই আদা রসুন বাটা এই পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে, তবেই এটার টেস্টটা বেড়ে যাবে অনেকটা বেশি। আর পেঁয়াজ আমি আর বেশি লাল করব না, এর থেকে বেশি লাল করলে পেঁয়াজ আর গলবে না। এখানে আমি বড় সাইজ 2টো টমেটো ফাইন চপ করে নিয়েছিলাম, চাইলে তুমি এটা টমেটো পিউরি করে নিতে পারো। তো টমেটো পিউরি আমি বেশি ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় টমেটো যখন আমাদের পিউরি করে কারিতে দিতে হয়, সেটা না করে যদি ফাইন চপ করে ইউজ করি, এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এটা আমার মনে হয়। এখানে আমি 1 চামচ কসুরি মেথি ইউজ করলাম। আমি কসুরি মেথিটা একটু কমই নিয়েছি, এটার সেন্টটা অনেকটাই স্ট্রং, চাইলে তোমরা আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর 2 চামচ কসুরি মেথি। তো কসুরি মেথি দেওয়ার পরে আর এটা বেশি নাড়াচাড়া করব না, তাহলে ওটার ফ্লেভারটা বেশি পাওয়া যাবে না, চিকেনের ভেতরে ঢুকবে না। তো কসুরি মেথি দেওয়ার পরেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, ধৈর্য ধরে এটা দাঁড়িয়ে থেকেই কুক করতে হবে, এটা ছেড়ে চলে গেলে হবে না, তলায় ধরে যাবে বা একটা কাঁচা একটা বেশি সেদ্ধ এরকম ভাবটাই দেখাবে। যার জন্য এই চিকেনটা এখন নাড়ার উপরেই নির্ভর করে কতটা টেস্টি করতে চাও। তো এতে আমি জল ইউজ করব না, শুধু বল ধুয়ে একটুখানি সামান্য জল দেব। এই যে বল ধুয়ে এই জলটুকুই আমি ইউজ করব, এছাড়া আর জল ইউজ হবে না। চিকেনের গায়ে থেকে প্রচুর জল উঠবে। তোমরা তো অনেক চিকেন মশলা খেয়েছো, আমার এই রেসিপি ফলো করে দেখো, কথা দিলাম এটা যদি একবার বানাও বারবার বানাতে ইচ্ছা করবে। তো এখানে আমি 100 গ্রামের একটু বেশি টক দই ইউজ করলাম। এই টক দই আর চিকেনের
থেকে যে জলটা উঠবে, ব্যাস এই দিয়েই এই চিকেন কষাতে হবে। আর একটুও জল লাগবে না। শুধু খেয়াল রাখতে হবে তলায় যেন না ধরে, তলাটা ভালো করে নাড়তে হবে। এত আবার নেড়ে দিবে না যাতে চিকেনটা ভেঙে যায়, হালুয়া হয়ে যায়, এত নাড়বে না। শুধু তলাটা দেখতে হবে ভালো করে। আর চিকেনটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিতে হবে। আমার একটা চিকেনও খোলেনি, এক কোনাও খোলেনি। তোমরা একটু ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবে। আমি এত নাড়াচাড়া করেছি, আমার একটা চিকেনও ভাঙেনি। তো এটা আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর আমি চেক করে দেখব কি অবস্থা। প্রথমেই আমি তলাটা নেড়ে দিব। না, তলায় ধরেনি, কারণ আমি কড়াইটা ভালো করে হিট করে নিয়েছিলাম। তো উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিতে হবে। তো আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে আমি আবার দেখছি। চিকেন তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চিকেন আমি ভাঙতে দিচ্ছি না, কারণ চিকেনের ভেতরে মশলা তো ঢুকতে হবে। তো এখানে আমি 2 চামচ গরম মশলা পাউডার অ্যাড করলাম। আমি আলাদা করে আর ভাজা জিরে পাউডার অ্যাড করছি না, এর মধ্যেই আছে জিরে। তো হয়ে গেছে আমার চিকেন মশলা। আমি এখন বেশি করে কিছু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা তো ধনেপাতা দিয়ে এখন ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি। তো দেখতেই পেলে সেরকম বেশি উপকরণ লাগেনি, আমাদের রেগুলার মশলা দিয়েই চিকেন মশলা হয়ে গেল, আর বেশি টাইমও লাগেনি। তোমরা চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারো। আর যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে, নাহলে আমি বুঝতে পারবো না। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো, আমি ট্রাই করব শেয়ার করতে। আমি সব সময় বলি সাবস্ক্রাইব, লাইক করতে, তোমরা তো করো না। রাত জেগে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, খুঁজে খুঁজে নতুন নতুন রেসিপি আনতে হয় তোমাদের জন্য। তো তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক না করো আমি কি করে বলো তো? এত খাটাখাটনি করে একটা ভিডিও তৈরি করতে হয়, তোমরা তো জানো, তোমরা তো করো। তো তুমি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তবেই তো উৎসাহ বাড়বে ভিডিও বানাতে। তো আমার একটা ছোট রিকোয়েস্ট থাকলো সবাইদের জন্য, ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই রেসিপি ফলো করো, সবাইকে শেয়ার করবে, ফ্রেন্ডস, রিলেটিভ। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে।